চলতি বছরের গত ২০শে ফেব্রুয়ারি রাতে ফুলগাজীর আমজাদহাট থেকে ছাগলনাইয়া ফুফাতো ভাইয়ের বাসায় যাওয়ার পথে ছাগলনাইয়ার হিচাছড়া ব্রিজ এলাকায় এক নারীকে সংঘবদ্ধ হয়ে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে ছাগলনাইয়া থানায় ৭ জনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আসামিরা সকলেই আত্মগোপনে চলে যায়। অবশেষে ৬ মাস পর মামলার ৭ আসামির মধ্যে ৫ আসামি বৃহস্পতিবার ১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। হাজরা বেগম বাদী হয়ে ২০/২/২৪ ইংরেজি তারিখের ঘটনার জন্য সাইফুল ইসলামগঞ্জ ৭ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধিত ২০২০-এর ৯-৩ ধারায় মামলা দায়ের করেন। সেই মামলায় আজকে সাইফুল ইসলামগঞ্জ ৭ জনের মধ্যে ৫ জন বিজ্ঞ আমাদের ম্যাজিস্ট্রেট আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। হাজির হওয়ার পরে আসামি পক্ষ তাদের জামিনের সাপেক্ষ বক্তব্য রাখেন। আমি হাজরা বেগম যিনি বাদী তার পক্ষে বক্তব্য উপস্থাপন করি। যেহেতু আইনের বিধান মতে আমরা জানি এবং যেহেতু আমরা খোঁজখবর নিই, সেই কারণে এই মামলায় আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে এবং আমার বক্তব্য শুনে জামিন অযোগ্য ধারার মামলা বিধায় আসামি ৫ জনকে তাদেরকে কাস্টডিওতে প্রেরণ করা হয়। হাজির হয়েছে সাইফুল ইসলাম, ২ নম্বর আসামি মোহাম্মদ নেজাম, ৩ নম্বর আসামি নেজামউদ্দিন শুকুল, তারপরে ৬ নম্বর আসামি আব্দুল মালেক, ৭ নম্বর আসামি মোহাম্মদ হানিফ। ওই ২ জন আব্দুল লতিফ এবং আব্দুল হান্নান ছাড়া আর সকলেই স্বেচ্ছায় হাজির হয়েছে। এদিকে এই মামলার আসামি এবং তাদের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে মিথ্যা বানোয়াট ধর্ষণ মামলায় আসামিদের ফাঁসানোর চেষ্টা চলছে। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনকে এই মামলার রহস্য উদ্ঘাটনের জোর দাবি জানিয়েছেন। আদালতকে সম্মান দেখাই মামলাবাচকের মামলায় একাধিক মামলা আমরা আজকে আদালতে স্বেচ্ছা হাজির হয়েছি। সবার কাছে আমরা দোয়া চাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমিন।